মেমারিবাসীকে নমস্কার। যেমন ভোটের আগে বিজেপি প্রার্থী মানব্য প্রতিশ্রুতি দিয়েছিল যে মেমারির যানজট দূর করার জন্য যতটা সম্ভব বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করব, সেই প্রতিশ্রুতি এবার রাখার পালা। এবং আমাদের রাজ্য সরকারের সমস্ত সিদ্ধান্তের কথা আপনারা দেখেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে রাজ্য সরকার গঠিত হয়েছে এখন 1 মাস হয়নি, কিন্তু তার কতগুলো সিদ্ধান্ত ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। তেমনি মেমারির ক্ষেত্রেও সেই রকমের সিদ্ধান্ত নেওয়া কিন্তু চলছে। মেমারির বহু দিনের সমস্যা, অ্যাকচুয়ালি বহু দশকের সমস্যা হচ্ছে যানজট। দুটো রেলগেট মেমারি বিধানসভার মধ্যে প্রধানত, আরো অনেকগুলো আছে। 1 নম্বর হচ্ছে মেমারিতে জিটির উপর রেলগেট, এবং 2 নম্বর হচ্ছে যে রসুলপুরের যে রেলগেট। এই দুটো জায়গায় মেমারি বিধানসভার বাসিন্দাদের, মেমারির বাসিন্দাদের, রসুলপুরের বাসিন্দাদের দীর্ঘক্ষণ মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়। গত কয়েক দশক ধরে প্রত্যেক প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছে, কাজের কাজ কিচ্ছু হয়নি। এই প্রথমবার মেমারি বিধানসভাতে মেমারির বাসিন্দারা বিজেপি প্রার্থী মানব্যকে ভোট দিয়ে ভালোবেসে জয়ী করে এখানকার বিধায়ক করার পর এই প্রথমবার কিন্তু কাজ শুরু হচ্ছে, এবং সেটা আজকেই হচ্ছে। আজকে রেলের তরফ থেকে একটা সার্ভে হবে মেমারি রেলগেট এবং রসুলপুরের রেলগেট নিয়ে। ইতিমধ্যেই এই চিঠি আমাদের বিডিও অফিসে এসে গেছে, এমএলএ এর কাছেও এসে গেছে। আজকে বিকেল 3টে এই সার্ভে হবে, এবং সেখানে শুধুমাত্র রেলের লোক নয়, বাকি সবাইকে রাখা হয়েছে। রেলের ইঞ্জিনিয়ার, পুরসভার লোক, বিডিও অফিসের লোক থাকবেন, পুলিশের লোক থাকবে, এবং যারা যারা সংশ্লিষ্ট আধিকারিক আছেন তারাই কিন্তু থাকবেন। এবার এখানে সার্ভে হবে আজকে দুপুর 3টে থেকে সার্ভে হবে মেমারিতে জিটি রোড সংক্রান্ত রেলগেট নিয়ে, রসুলপুরে জিটি রোড সংক্রান্ত রেলগেট নিয়ে সার্ভে শুরু হচ্ছে। আমার প্রস্তাব ইতিমধ্যেই যেখানে যেখানে যাবার কথা সেখানে সেখানে চলে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও চলে গেছে। এবং আমি আশা করছি যে এতদিন যেটা শুধু ভোটের প্রতিশ্রুতি ছিল সেটা এবার বাস্তবায়িত হবে, সেটা আপনারা দেখতে পাবেন। কাজ শুরু হয়ে গেছে। আমি আপনাদের আগেই বলেছি, তৃণমূলের আমলে ভোটের আগে যে 465টা কাজ, কোনো কাজ না হয়ে বন্ধ করা ছিল, ভোটের সময় স্তব্ধ হয়ে গেছিল, সেই 465টা কাজকে একেবারে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এরপরে এখানে আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডারের কাজ শুরু হয়েছে, আবাস যোজনা তার কাজ শুরু হয়েছে, এবং 125 দিনের জব কার্ডের কাজ শুরু হয়ে গেছে। ফলে মেমারিতে ইতিমধ্যে আমি বলেছিলাম যে আমার শপথ নেওয়ার 1 বছরের মধ্যে আমি আপনাদের রিপোর্ট কার্ড দেবো যে এমএলএ কি করলো কি করলো না। এই 1 মাসে যে কাজের অগ্রগতি দেখতে পাচ্ছি তাতে আপনারা নিশ্চিত থাকুন 1 বছরের মধ্যে আপনাদের বিধায়ক এই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হবে। যেটা বলার জন্য এটা ভিডিও, আপনারা এই পাশে দেখতেই পাচ্ছেন চিঠি। আজকে ইন্সপেকশন হবে দুপুর 2টোয়, দুপুর 2টো থেকে 3টের মধ্যে ইন্সপেকশন হবে রেলের, যেখানে সব ডিপার্টমেন্টের আধিকারিকরা থাকবেন, আমিও থাকবো। মেমারি এবং রসুলপুরের রেলগেট নিয়ে সার্ভে শুরু হয়ে গেল, এবং আশা করছি 1 বছরের মধ্যে এখানে কাজ শুরু হবে। মেমারির উন্নয়ন অবধারিত। আগামী 5 বছর এই মেমারি যে ঢেলে সাজবে সেটা এই 1 মাসে যে সমস্ত কাজ, তার মাধ্যমে আমি প্রমাণ রাখার চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকুন। আশা করি 5 বছরের মধ্যে এই মেমারিকে একটা আমূল পরিবর্তন দেখাতে পারবো। ভালো থাকবেন, নমস্কার।